আমার হাতে যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এই কম্পোনেন্টের নাম হলো ক্যাপাসিটর। এমন কোনো ইলেকট্রনিক্স সার্কিট নেই যেখানে ক্যাপাসিটর ব্যবহার হয় না। দেখেন, এটা সামান্য একটি 15 ওয়াট এলইডি লাইটের সার্কিট, এখানেও দুটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। ক্যাপাসিটর কি, কিভাবে কাজ করে এবং কোথায় কত মানের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে সবকিছু আমরা ডিটেলসে জানবো। সর্বপ্রথম জানবো আমরা ক্যাপাসিটর কি। বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন। আমাদের কাছে দুটো পানির ট্যাঙ্কি আছে। মনে করেন আমাদের একটি পানির ট্যাঙ্কি পানি দিয়ে ভর্তি আছে। এই পানির ট্যাঙ্কিটি ভর্তি থাকার কারণে এদিক দিয়ে কিন্তু দ্বিতীয় যে আমার ট্যাঙ্কিটি আছে সেখানে পানিগুলো পড়তেছে এবং সে পানিগুলো দিয়ে আমার দ্বিতীয় যে ট্যাঙ্কিটি আছে সেটিও কিন্তু ভর্তি হয়ে গেছে। এখন আমি যখন পানিটা খরচ করতেছি তখন কিন্তু দ্বিতীয় ট্যাঙ্কি থেকে আমি পানিটা খরচ করতেছি, অর্থাৎ প্রথম ট্যাঙ্কিতে আমার পানিগুলো আসে পড়তেছে, সেটা আমি খরচ করতেছি না। আমি সে পানিটা নিচ্ছি দ্বিতীয় ট্যাঙ্কিতে, দ্বিতীয় ট্যাঙ্কির পানিগুলো আমি খরচ করতেছি। এখন কোনো কারণে দেখা গেল আমার প্রথম ট্যাঙ্কিতে পানি আসা বন্ধ হয়ে গেছে এবং সেখানে পানি অর্ধেক হয়ে গেছে। পানি যেহেতু প্রথম ট্যাঙ্কিতে এখনো আছে, অতএব এখান দিয়ে কিন্তু আমার পানির ফ্লো হচ্ছে এবং দ্বিতীয় ট্যাঙ্কিতে আমার পানি আছে, সে কারণে কিন্তু আমার এই যে আউটপুটটা আছে এখান দিয়ে কিন্তু আমি অল টাইম পানি পাচ্ছি। এখন দেখা যাবে এই 2 নাম্বার ট্যাঙ্কির পানি শেষ হওয়ার আগেই এই 1 নাম্বার ট্যাঙ্কিতে যতটুকু পানির ঘাটতি আছে সে পানিটুকু এসে পূরণ হয়ে যাবে। এর ফলে কি হবে, আমার এই 2 নাম্বার ট্যাঙ্কির পানিটুকু কমলো না এবং এই যে এখান থেকে আমি যে পানিটা নিচ্ছিলাম সে পানিটা কিন্তু আমি একইভাবে নিতে পারছি। এখানে কিন্তু কোনো প্রকার প্রেসার কমতেছেও না বাড়তেছেও না। ঠিক এই কাজটি করে থাকে একটি ক্যাপাসিটর। ক্যাপাসিটর মানে এটা একটা ব্যাটারি, কিন্তু ব্যাটারিতে আমরা অনেকটা চার্জ স্টোর করে রাখতে পারি, কিন্তু ক্যাপাসিটরে আমরা কিছুটা সময় চার্জ স্টোর করে রাখতে পারি। মনে রাখবেন, এসি কারেন্ট কখনো স্টোর করে রাখা যায় না। যতটুকু উৎপাদন হয় ততটুকুই আমাদেরকে খরচ করতে হয়, কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো ডিসি কারেন্ট স্টোর করে রাখতে পারি। অনেক সময় দেখা যায় অল্প কিছু সময়ের জন্য আমাদের এসি কারেন্টের ভোল্টেজ কমে যায়। যেহেতু আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করি, অতএব এর ফলে ডিসি কারেন্টেরও ভোল্টেজ কমে যায়। ঠিক সে সময় আমাদের ক্যাপাসিটর যে ভোল্টেজটা স্টোর করে রাখে সে ভোল্টেজটুকু দিয়ে ডিসি কারেন্টের ব্যালেন্সটাকে ঠিক রাখা হয়, আর সে কাজটুকু এই ক্যাপাসিটর গুলো করে মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ডের জন্য। এবার আমরা জানবো ক্যাপাসিটরের প্রকারভেদ। ক্যাপাসিটর মূলত দুই প্রকার, একটি হলো পোলারিটি ক্যাপাসিটর এবং আরেকটি হলো নন পোলারিটি ক্যাপাসিটর। এটা হলো নন পোলারিটি ক্যাপাসিটরের সিম্বল এবং এটা হলো পোলারিটি ক্যাপাসিটরের সিম্বল। পোলারিটি ক্যাপাসিটর কি আগে আমাদেরকে সেটা জানতে হবে। যে ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ সাইড আছে সেটি হলো পোলারিটি ক্যাপাসিটর। যেমন আমার হাতে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো ইলেকট্রোলাইট ক্যাপাসিটর এবং এই ক্যাপাসিটর গুলোর পোলারিটি আছে। প্রতিটা ক্যাপাসিটরে দেখবেন একটি নেগেটিভ চিহ্ন দেওয়া আছে, এই সাইডটা হলো নেগেটিভ এবং ঠিক এর অপোজিট সাইডটি হলো পজিটিভ। যেমন দেখেন আমি একটি বড় ক্যাপাসিটর নিয়েছি, এখানেও কিন্তু নেগেটিভ আইডেন্টিফাই করে দেওয়া আছে, ঠিক অপোজিট সাইড হবে আমাদের পজিটিভ। মনে রাখবেন, পোলারিটি ক্যাপাসিটর শুধু ডিসি সার্কিটে ব্যবহার হয়, এসি সার্কিটে ব্যবহার হয় না। খুব ভালো করে দেখেন, সিম্বলে কিন্তু আমাদের নেগেটিভ এবং পজিটিভ আইডেন্টিফাই করে দেওয়া আছে। নন পোলারিটি ক্যাপাসিটর